নমস্কার, আমি জ্যোতিষী তন্ময় মৌলিক। জ্যোতিষীয় সম্পর্কিত যে টপিকটি নিয়ে আজকে আলোচনা করব, টপিকটি হচ্ছে মানুষ কখন প্রতারণার জালে পড়ে। জন্মছকে কি কম্বিনেশন, কি যোগ থাকলে জাতক বা জাতিকা প্রতারণার জালে পড়বেই। আমি চাই আমার এই অডিওটি আপনারা দূর দূরান্তে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে শেয়ার করবেন। জন্মছকে লগ্ন থেকে লগ্নকে কাউন্ট করে আপনি 4th হাউসে যান। 4 নম্বর ঘর খুব ইম্পর্টেন্ট কেন্দ্রস্থান। তো 4th হাউসে যদি কেতু থাকে, সেই কেতু যদি শনির নক্ষত্র পায় বা মঙ্গলের নক্ষত্র পায়, 4th হাউসে কেতু, এবং আপনি যদি কেতুর মহাদশা দিয়ে পাশ করেন, তাহলে কিন্তু আপনি কোনো না কোনো সময় প্রতারণার জালে পড়বেন। এটা 100%। মানুষকে বিশ্বাস করে ঠকবেন 100%। আপনাকে কেউ মিথ্যে মামলায় ফাঁসিয়ে দিতে পারে 100%। নেগেটিভ যদি আপনার কেতুর মহাদশা চলে। কেতু 4th হাউসে যাদেরই আছে, তারা দেখবেন কোনো না কোনো সময় প্রতারণার জালে পড়েছেন। লগ্নের থেকে 6th হাউসে যদি রাহু রবির যোগ থাকে, রাহু এবং রবি, এটিকে জ্যোতিষীয় মতে বলা হয় গ্রহণ দোষ। যার যেটা লগ্ন, সেই লগ্নকে 1 নম্বর ঘর ধরে আপনি 6 নম্বর ঘরে যান। 6 নম্বর ঘরে যদি রবি রাহুর যোগ থাকে, আপনি কোনো না কোনো সময় প্রতারণার জালে পড়বেন। রাহুর মহাদশা চলাকালীন রাহু যদি পঞ্চমে থাকে, সেই রাহু যদি রাহুরই নক্ষত্র পায় বা রবির নক্ষত্র পায়, 100%। এখন বিচার্যের বিষয় হচ্ছে, প্রতারণার জালে পড়ার আগে আপনি যদি জ্যোতিষীয় প্রতিকার প্রতিবিধান করেন, আপনার কিন্তু অনেকটা বাধা বিঘ্ন কাটবে। আজকে সংক্ষিপ্তভাবে কিছু কথা বললাম। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে, আমার ফোন নাম্বার 8777423132। নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব।